So far, উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান রাখেন এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচন্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। শেরবু I love you. আমি তোমাকে ভালোবাসি। I love you. Same here. তো আর যদি বলি কোয়ার্টিস্ট বলে অনেক দীর্ঘ হবে সেখানে আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল অভিনয় জগতে নিয়ে আসছিল যার নাম যার হাত ধরে নিয়ে আসছে একজন দাদি রাখে ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে উনি আমার সামনে বসে আছে। তো আমি খুব বেস্ট যে আমার প্রথম ছবিটা আমার এই সৌভাগ্য হয় নাই, আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। সো রাকেশ শুধুমাত্র উনি আমার গুরু না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টারটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয় আসার থেকে ওনার কাছ থেকে আসা। আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোর্ট্রে করতেন। সো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সঙ্গে বসে আছে মনির মিঠু, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার এবং আমি বলবো যে আমার বন্ধু মানুষ রাজীব সালেহি ছবিটা দেখে আপনারা বন্ধু অসম্ভব ভালো করেছে, আমার চোখে খুব ভালো করেছে। এবং এখানে আর পারফর্মার দিতে পারছি না, এখানে আমার খুব আদরের বা পছন্দের বলা হয়নি কখনো মাসা আছে, ওর গান আমার খুব পছন্দ। আর পাশেই বসে আছে হ্যাঁ জেফরকে আমরা অনেকেই অনেকভাবে পোর্ট্রে করি, কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং, মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোনো কিছু না, খুব খুব সাধারণ একজন মানুষ। এবং আমার ফাইন্ডিংস হচ্ছে যে খুব টুইস্টিং করতে আপনারা পছন্দ করেন, করে দিতে পারেন ইজি গোয়িং ভাই। হ্যাঁ, তো আমার কাছে খুব সহজ মনে হয়, সহজ মনের মানুষ মনে হয় এবং খুবই ট্যালেন্টেড। ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস্ট এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা, কিন্তু গায়িকার পেছনে তার অনেক গুণী পরিচয় আছে। এখন আসি আমার পাশে যারা বসে আছে সুনারাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সুনারার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এসব সিনেমা যে কোনো কন্টেন্টই সুনারার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের ডিসিশন থাকা উচিত, মানে পারফর্মার হবে যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে রেখেছি ও আমার দেখা আছে খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং আমি ওকে থ্যাংক জানাতে চাই যে নিজেকে গানের সাথে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টলি মাসুদের ময়, এখন সে ইসলামের জেরিন। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই দৃঢ়তার মধ্যে আছে, ভালো করতে হবে, যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আসি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাবো, ঠিক করে নিব ইনশাআল্লাহ। আর সোফার আমার মনে হয় যে আপনারা সবাই ট্রেলার দেখলেন, আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে বিজিএম সহ, সাউন্ড সহ, কালার সহ। আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে এবং আমিও ইমোশনালি অ্যাটাচ করে ফেলছি। আমি জানি না এটি স্পয়লার কিনা, বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি ট্রেলারের সাথে। সো থ্যাংকস টু মাই পর্দার পিছনের টিম, যারা তাদের শ্রম দিয়ে এই
প্রমোশনাল ট্রেলারটা আপনাদের সামনে উপস্থাপন করছে। আমার মনে হয় অনেক কথা বলে দিচ্ছি, এখন বোঝায় পড়ছে। থ্যাংক ইউ।